আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কিয়ামত হবে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে কিয়ামত কখন হবে সেটি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না যে কিয়ামত কখন হবে। তবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব আলামতকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ছোট আলামত, আরেকটি হচ্ছে বড় আলামত। ছোট আলামতগুলোর মধ্যে বেশ কিছু আলামত ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। প্রকাশিত সেই সব ছোট আলামতগুলো নিয়েই আজকের আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আমার জন্ম এবং মৃত্যু। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই কিয়ামতের আলামতগুলো শুরু হয়ে গেছে। আরো একটি কিয়ামতের আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অপরের সাথে কে কত বড় ইমারত নির্মাণ করবে সেটি নিয়ে প্রতিযোগিতা করবে। বেদুইন মূলত আরববাসীদের সেই সকল মানুষ যারা মরুভূমিতে বসবাস করে ছাগল, উট, দুম্বা ইত্যাদি চড়িয়ে ইত্যাদি লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে। 70 থেকে 100 বছর আগেও আরববাসীরা প্রচুর অর্থ সংকটে ছিল। তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান কোঠাগুলো নির্মাণ করছে। উদাহরণস্বরূপ বলা যায় দুবাইয়ের বুর্জ খলিফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরো একটি আলামতের কথা ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে মসজিদগুলো হবে অনেকটা রাজপ্রাসাদের মতো। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল মসজিদগুলো হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালে দেখা যাবে কি নেই সেই মসজিদগুলোতে। মার্বেল পাথর, দামি কার্পেট, ঝাড়বাতি, দেখতে অনেকটাই রাজপ্রাসাদের মতো মনে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বেড়ে যাবে, আর এতটাই বেড়ে যাবে যে যে হত্যা করবে সে জানবে না কেন সে হত্যা করলো, আর যার হত্যা হবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। এবার আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো বা এই হাদিসগুলো একবার মিলিয়ে নিন, তাহলে আপনাকে আর বোঝাতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের পূর্বে সুদের ব্যবহার বেড়ে যাবে, আর এতটাই বেড়ে যাবে যে কেউ তাদের থেকে রক্ষা পাবে না। সুদের এই ধুলো থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। এখন আপনি যদি আমাদের অর্থ ব্যবস্থার দিকে তাকান, তাহলে দেখবেন আমাদের পুরো অর্থ ব্যবস্থাই নিয়ন্ত্রণ করছে ব্যাংক, আর ব্যাংক চলে সুদের টাকা দিয়েই। সুতরাং একথা বলাই যায় যে আমরা সবাই সুদের জালের মধ্যে আচ্ছন্ন হয়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সাক্ষরতার হার বেড়ে যাবে, কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে না, মনুষ্যত্ব বোধ থাকবে না। তাদের সেই শিক্ষা জাতির বা দেশের কোনো কাজে আসবে না। তিনি আরো বলেন, কিয়ামতের পূর্বে বক্তাদের সংখ্যাও বেড়ে যাবে, কিন্তু প্রকৃত জ্ঞানী লোকের সংখ্যা কমে যাবে। অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের কোনো জ্ঞানই থাকবে না। এখন আপনি আমাদের সমাজের দিকে একবার তাকিয়ে দেখুন, এই হাদিসগুলো বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আলামত হিসেবে করা সেই ভবিষ্যৎবাণীগুলো কি সত্যি হচ্ছে না? এমন ছোট বড় আরো অনেক আলামত রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, এবং তা আমরা এখন দেখতে পাচ্ছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যায় যে আমরা কিয়ামতের কতটা সন্নিকটে চলে এসেছি। যে কোনোদিন আগমন ঘটতে পারে ইমাম মাহদীর, আর এরপর থেকেই শুরু হয়ে যাবে কিয়ামতের বড় বড় আলামতগুলোর প্রকাশ হওয়া। যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, 3টি ভয়াবহ ভূমিকম্প, ধোঁয়া, অগ্নিকুণ্ড, দাব্বাতুল আরদের আগমন, আর পশ্চিম থেকে সূর্যোদয়। দাব্বাতুল আরদ সম্পর্কে আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা যদি চান তাহলে সেই ভিডিও থেকে সেই সম্পর্কে জেনে নিতে পারেন। আর পরবর্তীতে কিয়ামতের বড় আলামতগুলো সম্পর্কে ভিডিও চান কিনা সেটি কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।